আজকে তৈরি করব হোটেল স্টাইলে ঝরঝরে ভুনা খিচুড়ি। যেদিন বাসায় আমি এই খিচুড়িটা তৈরি করি আমার আর কোনো টেনশনই থাকে না, কারণ সবাই এটা এত বেশি পছন্দ করে। আর আমারও খুব পছন্দের খিচুড়ি এটা। তো চলুন শুরু করি আমাদের আজকের রেসিপি। প্রথমে আমি কিছু গরম মশলা নিয়ে নিছি। এখানে আছে গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি, জয়ফল, জয়ত্রী, বড় কালো এলাচ, ছোট ধনিয়া আর জিরা। সব কিছু তেলে তারপর গুঁড়া করে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেলে ফ্রাই প্যান থেকে তুলে এই ফ্রাই প্যানেই আমি দিয়ে দিলাম হাফ কাপ মসুর ডাল আর হাফ কাপ মুগ ডাল। এই ডালগুলোকে সামান্য একটু ভেজে নেব। ভেজে এই ডালগুলো দিয়ে দিব পোলার চালের উপর। এখানে আমি পোলাওয়ের 1 কেজি চাল নিছি। চাল আর ডাল ভালো মতো মিক্স করে দিয়ে দিলাম নর্মাল পানি। এই নর্মাল পানি দিয়ে ভালো মতো ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবো 15 মিনিটের মতো। এখন একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা 1.5 কেজি মুরগির মাংস। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিব গুঁড়া মরিচ, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা, তারপর দিব 1 ফালি লেবুর রস। এখন সব কিছু হাত দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। মাংসগুলো আগে ভেজে নেব, এই জন্য ফ্রাই প্যানে দিয়ে দিছি তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম মুরগির মাংসগুলো। যখন হালকা করে ভাজা হবে তখনই উঠায় নিব, একদম কড়া করে ভাজবো না মাংসগুলো। খিচুড়ির জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিব আগে। পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে গেলে মুরগির মাংসটা রান্না করব। বেরেস্তা হয়ে গেছে, তেল থেকে পেঁয়াজগুলো উঠিয়ে নিছি আর দিয়ে দিলাম তেলের মধ্যে তেজপাতা, দারচিনি আর এলাচ আর কিছু পেঁয়াজ কুচি। সব কিছু তেলে কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা, তারপর দিব পেঁয়াজ বাটা। এগুলো পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ তেলে ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, দিব হলুদের গুঁড়া। এখন আবারও একটু নেড়ে দিব, তারপর দিয়ে দিব পানি। পানিটা দিয়ে একটু মশলাটা কষিয়ে দিয়ে দেব ভেজে রাখা মুরগির মাংসগুলো। দিব এর মধ্যে 1 টেবিল চামচ টক দই। টক দইটা দিয়ে চামচ দিয়ে আবারও মিশিয়ে দিব সব কিছু মাংসের সাথে। মাংসটা ভালো মতো এই মশলার সাথে কষিয়ে নিব আর কষানো হয়ে গেলে সামান্য পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নেব। দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। আর যখনই মাংসের পানিটা টেনে যাবে চুলা থেকে মাংসটা নামায় নিব। এখন যে পাত্রে আমি খিচুড়িটা বসাবো ওই পাত্রটা চুলায় বসায়া দিয়ে দিছি তেল, তেজপাতা, দারচিনি আর এলাচ। দিয়ে দিব এর মধ্যে পেঁয়াজ কুচি। তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা। তেলে কিছুক্ষণ মশলাটা কষিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ দিব। হলুদটাও তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব যাতে গন্ধটা না আসে। তারপর এর মধ্যে ধুয়ে রাখা পোলার চাল আর ডালটা দিয়ে উপরে কিছু কাঁচামরিচ দিয়ে নিলাম। এই খিচুড়ির চালটা আমি মশলার মধ্যে কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দিব পানি। খিচুড়ি রান্নার সময় আমি যতটুক চাল দিই তার ডাবল দিই পানি, তাহলে একদম পারফেক্ট ঝরঝরে হয় খিচুড়িটা। ঢাকনা দিয়ে দিলাম। যখনই বলক চলে আসবে ঢাকনাটা উঠিয়ে তারপর ওই রান্না করা মাংসটা দিয়ে দিব উপরে। তারপর দিব ওই মশলাটা যেটা আমি ভেজে গুঁড়া করে রাখছিলাম ওইটা। এখন চামচ দিয়ে নেড়ে একদম খিচুড়ির সাথে ভালো মতো মিশিয়ে দিব সব কিছু। সব কিছু ভালো মতো মিশানো হয়ে গেলে দিয়ে দিব আচার। আমি এখানে জলপাইয়ের টক আচারটা ব্যবহার করছি। আপনারা চাইলে অন্য যে কোনো টক আচার ব্যবহার করতে পারেন এখানে। আচারের কারণে সুন্দর একটা স্মেল আসে। এখন দমে দিয়ে দিব খিচুড়িটা 15 মিনিটের মতো। 15 মিনিট পর একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে আমার খিচুড়িটা। আর এত সুন্দর একটা স্মেল বের হইছে। খিচুড়িটা একটু নেড়ে তারপর এর উপরে দিয়ে দিব বেরেস্তা করা পেঁয়াজ আর ধনিয়া পাতা কুচি। এখন এটা সার্ভ করার জন্য একদম রেডি। এই খিচুড়িটা খেতে অসম্ভব মজার হয়, আপনারা বাসায় ট্রাই করবেন।
আর আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদেরটা কেমন হইছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।